নমস্কার, ফলিত জ্যোতিষ বিজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে 7478575115 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে আমাদের আলোচনার বিষয় জ্যোতিষ শাস্ত্রের অকাট্য কিছু সূত্র। তার মধ্যে প্রথম সূত্রটি হলো, এইটি প্রত্যেকের জন্মকুণ্ডলীতে লগ্ন ঘর 1 নম্বর ঘর, এটি 2 নম্বর ঘর। এই 2 নম্বর ঘরে যদি সূর্যদেব বিরাজমান হয়, লগ্ন যাই হোক, রাশি যাই হোক না কেন, 2 নম্বর ঘরে যদি সূর্যদেব বিরাজমান হয়, তাহলে সেই ব্যক্তি ঘরের থেকে বাইরে থাকতে বেশি ভালোবাসবে। তাদের ঘরের থেকে বাইরে থাকতে বেশি ভালো লাগে। তাদের ঘরের জীবন সুখময় হয় না। জীবন সাথীর সাথে মতের মিল হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে এই ধরনের ব্যক্তিরা যাদের দ্বিতীয় সূর্যদেব বিরাজমান, তারা কটুভাষী হয়ে থাকে। তাদের কুটুম্বদের সাথে তাদের ঝগড়া প্রায় সময় লেগেই থাকে। আবার এই সূর্যদেব যদি কারোর কুণ্ডলিতে অষ্টম ঘরে বিরাজমান হয়, সেই ধরনের ব্যক্তিরা চিন্তাগ্রস্ত ব্যক্তি হয়। সবসময় তাদের চিন্তা মাথার ভিতরে কিছু না কিছু থাকেই। অন্যান্য ব্যক্তিদের তুলনায় এই ধরনের ব্যক্তিরা বেশি চিন্তাগ্রস্ত হয়ে থাকেন এবং এই ধরনের ব্যক্তিদের পিত্ত রোগ হতেও দেখা গিয়েছে। পিত্ত রোগী হন এই ধরনের ব্যক্তিরা যাদের অষ্টমে সূর্যদেব বিরাজমান হয়। ঠিক একইভাবে সূর্যদেব যদি একাদশ স্থানে বিরাজমান হয়, সেই ধরনের ব্যক্তিরা উদর রোগী হন। এই ধরনের ব্যক্তিদের পেটের সমস্যা বেশি হতে দেখা গিয়েছে। এই ধরনের ব্যক্তিদের পেটের সমস্যা বেশি হয় অন্যান্য ব্যক্তিদের তুলনায়। এদের পেটের সমস্যা প্রায় সময় লেগেই থাকে। চতুর্থ ঘরে যদি চন্দ্রদেব বিরাজমান হন, সেই ধরনের ব্যক্তিরা অস্থির চিত্তযুক্ত, অর্থাৎ তাদের মন সবসময় অস্থির থাকে, চঞ্চল মনের অধিকারী হন। তাদের মন সর্বদা চঞ্চল থাকে, বিচলিত থাকে। এই ধরনের ব্যক্তিদের কফ রোগ হয়। এই ধরনের ব্যক্তিরা নিজের ভাবনাকে মনের মধ্যে চিপে রাখে। কিন্তু চতুর্থ ঘরে চন্দ্রদেব দিগ্বল প্রাপ্ত হয়, কিন্তু তবুও এই ধরনের সমস্যা এই ধরনের ব্যক্তিদের জীবনে দেখা গিয়েছে। চন্দ্রদেব যদি দশম ঘরে বিরাজমান হন, সেই ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিরা বাইরের লোকের কথায় শীঘ্র প্রভাবিত হয়ে যায় এবং বাইরের লোকের কথায় প্রভাবিত হয়ে গিয়ে এরা বাইরের লোকের কথাতেই উঠে বসে। এই ধরনের ব্যক্তিরা বাইরের লোকের কথা শুনে ঘরে এসে ঝগড়া করে বাইরে, অথচ এই ধরনের ব্যক্তিকে প্রত্যেকটি মানুষই ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তবুও সে বাইরের লোকের কথাতেই উঠে বসে এবং ঘরে এসে সে যেরকম ব্যবহার করে সে যেন একজন রাজা। কিন্তু বাইরের লোকের কথায় উঠবে বসবে, বাইরের লোকের কথা শুনে এসে ঘরে ঝগড়া করবে, বাইরের লোকেরা এই ধরনের ব্যক্তিকে ধোঁকাও দেবে, তবুও ঠিক আছে, কিন্তু ঘরে সে যেন রাজা। চন্দ্রদেব যদি একাদশে বিরাজমান হয়, সেই ধরনের ব্যক্তিরাও চঞ্চল মনের অধিকারী হয়, চঞ্চল বুদ্ধি হয় এবং এই ধরনের ব্যক্তিদের আয় অস্থির হয়, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস এদের ইনকামে লেগেই থাকে। এই দ্বিতীয় ঘরে যদি রাহুদেব কিংবা কেতু মহারাজ বিরাজমান হয়, সেক্ষেত্রে দেখা গিয়েছে এই ধরনের ব্যক্তিদেরকে মাতা পিতার দায় দায়িত্ব নিতে হয় না। এই ধরনের ব্যক্তিরা যদি মাতা পিতার দায় দায়িত্ব নিতেও চায়, মাতা পিতারা নিজেরাই এই ধরনের ব্যক্তিদের কাছে থাকতে চায় না। সপ্তমে যদি শনিদেব বিরাজমান হন কিংবা সপ্তমে যদি শনিদেবের দৃষ্টি আসে, তাহলে সেই ব্যক্তির বিবাহ হতে বিলম্ব হয়। শনিদেবের দৃষ্টি এখানে যদি শনিদেব বিরাজমান হন, অর্থাৎ পঞ্চমে, তাহলে 1, 2, 3 তৃতীয় দৃষ্টি সপ্তম ঘরে এসে পড়বে। আবার যদি শনিদেব এই লগ্নেই বিরাজমান হন, তাহলে সপ্তম দৃষ্টি এসে পড়বে এবং শনিদেব যদি দশম ঘরে বিরাজমান হন, তাহলেও
তার দশম দৃষ্টি সপ্তম ঘরে এসে পড়বে। শনিদেব যদি সপ্তম ঘরে বিরাজমান হন কিংবা শনিদেবের দৃষ্টি যদি সপ্তম ঘরে এসে পড়ে, তাহলে সেই ধরনের ব্যক্তিদের বিবাহ হতে বিলম্ব হয়। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্মকুণ্ডলীর সাথে এই কথাগুলি কতখানি মিলল কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।